আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র, উত্তরবঙ্গে গিয়ে ফের গর্জে উঠলেন মমতা। সিএএ আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত, 10 দিনের মধ্যে নিষ্পত্তির আশ্বাস কেন্দ্রের। কেন্দ্র তৃণমূলকে সরাতে আগ্রহী নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তুমুল বিতর্ক, তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান স্পিকারের। তৃণমূলের ক্যাম্প থেকে গণনা ফর্ম ফিল আপ করতে নিষেধ করলেন শুভেন্দু অধিকারী, ফাঁস করলেন ভয়ঙ্কর ষড়যন্ত্র। 26 ভোটে বিজেপি জিতলে বাংলায় ফিরবে টাটা, প্রতিশ্রুতি শুভেন্দুর, বললেন গুড এম ব্যাড এম এর কথা তারা কারা। এসআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। কতজনের বাড়িতে যাবেন বিএলওরা, এসআইআর এর সুপার ইমার্জেন্সি বললেন মমতা, দাবি জানালেন স্থগিতেরা। জেল থেকে জামিনপত্রে মুক্তি, পার্থ চট্টোপাধ্যায়ের পথ এখন বাড়ির দিকে, নিয়োগ ঘুষকাণ্ডে 3 বছরের বন্দী, নাটক শেষ। এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বিএলওর বলে অভিযোগ। ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট, এবার অমিত শাহর সুরে অনুপ্রবেশকারীদের হুঙ্কার শুভেন্দুর। এসআইআর আতঙ্কে মৃত্যু, দাবি তৃণমূলের, পাল্টা জবাবে কি বললেন শুভেন্দু দেখুন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, বঙ্কিমচন্দ্রের 2 বংশধরকে পাশে বসিয়ে বললেন শ্রমিক। এক ধাক্কায় দুধের দাম বাড়ল 4 টাকা, বাংলার ডেয়ারি দুধ এবার কিনতে লাগবে 60 টাকা। দিল্লিতে নাশকতার ছক, ভয়াবহ বিস্ফোরণে একের পর এক গাড়িতে আগুন। 2002 ভোটার তালিকায় নাম নেই আপনার, কোন কোন নথি হাতের সামনে রাখবেন। ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া রাখিকে সংবর্ধনা তৃণমূলের, ফোনে বার্তা অভিষেকের। এসআইআর আতঙ্ক, মৃতদের পরিবারের পাশে থাকতে কি কি করণীয় দল গঠন করে বুঝিয়ে দিল অভিষেক। দিল্লিতে বিস্ফোরণ, লালকেল্লার কাছেই দাউ দাউ করে জ্বলে উঠল 3টি গাড়ি, এখনো পর্যন্ত মৃত 1। উত্তরবঙ্গকে আশ্বস্ত করতে আজ মুখ্যমন্ত্রী নয়া শিল্প প্ল্যান্টের উদ্বোধনে কি বার্তা দেবেন মমতা। দয়া করে সম্মান কেড়ে নেবেন না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বুলা চৌধুরীর। আপনি তো সবটাই খেয়ে ফেলেছেন, নথি দেখিয়ে ফাঁস করলেন শুভেন্দু। কেন্দ্রের পাঠানো বন্যার টাকা যাচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পে 1000 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ শুভেন্দুর। যা পিসি তুই চলে যা, শুভেন্দুর মুখে নতুন স্লোগান মমতা ব্যানার্জি। কেন্দ্রের পাঠানো বন্যার টাকা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে, 1000 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ শুভেন্দুর। মুখ বন্ধ করে রাখুন, যেটা হচ্ছে হতে দিন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের দিনেই উদ্ধার 2900 কেজি বিস্ফোরক। জয়িস মডিউলের সঙ্গে যুক্ত 2 ডাক্তার সহ মহিলা গ্রেপ্তার। দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, মৃত্যু অত্যন্ত 8 জনের, আগুনে আরও কিছু গাড়ি এবং মেট্রো স্টেশনে। বাংলায় এসআইআর করাতে এবার নামতে চলেছে আর্মি, মমতাকে মূর্খ বলে ভয়ঙ্কর ইঙ্গিত শুভেন্দুর। ভোটের 3 দিন পরেও পুরুষ মহিলা ভোট দানের হার কেন প্রকাশ করেনি কমিশন, প্রশ্ন তেজস্বীর। উত্তরবঙ্গে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি বললেন সৌরভ। অভিবাসী বোঝাই নৌকাডুবি, মালয়েশিয়ার কাছে 10 জন জীবিত উদ্ধার, বাকি নিখোঁজ। খাকি পোশাক, কোমরে পিস্তল, ভুয়া পুলিশ সদস্য এনকাউন্টার করতে সম্ভালে এসেছিল স্পোর্টস জুতা, তাকে জেলে নিয়ে যায়। ফরিদাবাদ বিস্ফোরক মামলায় বড় সাফল্য, গ্রেপ্তার মহিলা চিকিৎসক। রাতে স্কুল খুলে এসআইআর ফর্ম পূরণের ব্যবস্থা, বাঁকুড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিরোধীরা। এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল। নন্দীগ্রাম দিবসে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। আপনি ক্ষমার অযোগ্য, নন্দীগ্রামে মমতাকে কোন কথা মনে করালেন শুভেন্দু দেখুন। নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধা মমতার, শুভেন্দু বললেন শহীদদের পরিবার এখনো ডেথ সার্টিফিকেট পায়নি, আমরা ভুল করেছি। নন্দীগ্রামে শহীদ দিবসে গিয়ে এমন কেন বললেন শুভেন্দু। বাংলাদেশে বিশৃঙ্খলায় টাকা
জুগিয়েছিল বাইডেন পরিবার ক্লিনটন ষোড়শেরা আগে সম্পর্ক ইউনুসদের সঙ্গে চাঞ্চল্যকর দাবি। আরো বড় বিপদ, এসএসসি চাকরি প্রার্থীরা পরীক্ষার প্রশ্ন নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলে নতুন মামলা। অসমে ফের উচ্ছেদ 588টি বাড়ি, বেশিরভাগই বাঙালি মুসলিমদের। এসআইআর ফর্মে এই ভুল করলে বাতিল। বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ, জানুন নির্ভুল পদ্ধতি। বাংলা আজ যা ভাবছে বাকিরা আগামীকাল ভাববে। যাত্রীর সাথে পুরস্কৃত হতেই উচ্ছ্বসিত পোস্ট মুখ্যমন্ত্রীর। 100 দিনের বকেয়া দেয়নি কেন্দ্র, বঞ্চনার অভিযোগে ফের সুর চড়ালেন মমতা। চাঁদমণি টি স্টেটের 27 একর জমিতে রিচা ঘোষ স্টেডিয়াম সংবর্ধনা, ডিএসপি পদ ও বঙ্গভূষণ সম্মানের পর বড় উপহার রাজ্যের জিএসটি লুট আর বলছে ঝুট, বঞ্চনা নিয়ে হিসেব কষে কেন্দ্রকে আক্রমণ মমতা। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী প্রতিহিংসা পরনারায়ণকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি বললেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর চাপে বিএলও এর মৃত্যু, তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন শুভেন্দু। 10 দফা দাবি নিয়ে নাগরাকাটার বিডিওকে ডেপুটেশন বন্যা দুর্গতদের। আইপিএল 2026-এর আগে বড় পরিবর্তন, এই 5 তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে কেকেআর। ফের শওকতের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ নওশাদের। ধস, বন্যায় নষ্ট নথি, উত্তরবঙ্গের দুর্গতদের এসআইআর সংখ্যা দূর করে পাশে দাঁড়ালেন দিদি। বিজেপি এসআইআর নিয়ে বিভেদের রাজনীতি করছে মুহাম্মদ সেলিম। সুপার ইমার্জেন্সি আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি। ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার। এবার রানাঘাটে এসআইআর আতঙ্কে ছেড়েছিলেন খাওয়া দাওয়া, সকালেই ঘটল অঘটন, বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প। তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর। নন্দীগ্রামে শুভেন্দুর ভুল স্বীকার, জল্পনায় তোলপাড় রাজনীতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমর্থন শুভেন্দুর, বললেন লজিক পয়েন্ট। এসআইআর ফর্ম ফিল আপ করব, তৃণমূলের সবাই যখন বেসুরো একই বলছেন কেষ্ট। এসআইআর ওয়েস্ট বেঙ্গল অনুব্রত মণ্ডল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে সায় দিলেন শুভেন্দু অধিকারী। রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ। আপনি বিয়ে করতে চান, বিয়ে দেবেন রাজ্যপাল, গণবিবাহের সানাই বাজবে। রাজভবনে কিভাবে আবেদন করবেন জানুন। ট্রাক ডাম্পারের সংঘর্ষে 2 জনের মৃত্যু। উত্তরবঙ্গের বিপর্যয়, তিস্তায় বাঁধ দেওয়া হল সামাজিক অপরাধ। কেন্দ্রকে বিধে মুখ্যমন্ত্রী বললেন দুর্যোগের পরে ওরা কিচ্ছু দেয়নি। ক্ষমতা বাঁচাতে ব্যস্ত সরকার, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। শিশু ধর্ষণ কাণ্ডে মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ বোমা ও বন্দুকের আতুর ঘর, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হামলা হতে পারে রাম মন্দিরেও, দিল্লি রক্তাক্ত হতেই লাল সতর্কতা উত্তরপ্রদেশ জুড়ে। ভালোবাসা মানেই মানবতা, সুন্দরবনে রাখি রিয়াকে সংবর্ধনা ভার্চুয়ালি শুভেচ্ছা অভিষেকের। রাজ্যের গ্রামে পৌঁছেছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু 210টি মোবাইল মেডিকেল ইউনিট। হিমাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, 12টি ঘর পুড়ে ছাই, শীতের রাতে হাজারো মানুষ গৃহহীন। সোমবারও রাজ্য জুড়ে শীতের আমেজ, পশ্চিমাঞ্চল দিয়ে হু হু করে ঢুকছে ঠান্ডা হাওয়া, কয়েকদিন চলবে এমন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে সিএএ আবেদনগুলি আজ ঝুলে থাকবে না। আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষা কমাতে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে, যাতে আগামী 10 দিনের মধ্যে অধিকাংশ আবেদন নিষ্পত্তি হয়। বহু আবেদন অসম্পূর্ণ থাকার কারণে প্রক্রিয়া বারবার আটকে যাচ্ছিল। এবার তা দ্রুত যাচাই করার জন্য আলাদা টিম তৈরি করা হয়েছে। রাজ্য সরকারগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় নথিপত্র দ্রুত পাঠানো হয়। পাশাপাশি অনলাইন স্ট্যাটাস ট্র্যাকিং আরও সহজ করার জন্য প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে, যাতে আবেদনকারীরা নিজেরাই বুঝতে পারেন তাদের ফাইল কোন পর্যায়ে আছে। দিল্লির এক ব্যস্ত এলাকায় রাতের দিকে আচমকা প্রচণ্ড বিস্ফোরণ শোনা যায়। বিস্ফোরণের পর সেখানে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ পুড়ে খাক হয়ে গেছে।
ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা দেখে তদন্তকারীরা মনে করছেন এটি ইচ্ছাকৃত নাশকতার ঘটনা হতে পারে। ফরেনসিক টিম রাসায়নিকের চিহ্ন পেয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে, যদিও এখনো কোনো সংগঠনের ভূমিকা নিশ্চিত হয়নি। রাজ্যে চলা বিতর্কের মধ্যে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়া সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং বহু জায়গায় সই নেওয়ার সময় বিএলওরা চাপ তৈরি করছে। আবেদনকারীরা জানিয়েছেন নথিপত্র যাচাইয়ের নামে অতিরিক্ত তথ্য চাওয়া হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তায় পরিপন্থী হতে পারে। তৃণমূল দাবি করেছে এসআইআর প্রক্রিয়া সাংবিধানিকভাবে প্রশ্নযোগ্য এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, তাই এর উপর আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। শুভেন্দু অধিকারী আরও অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশিত ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট নীতিকে যথাযথভাবে প্রয়োগ করলে রাজ্যের ভোটার তালিকা অনেকটাই পরিষ্কার হবে। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে বহু বছর ধরে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করা হচ্ছে, যার ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়েছে। তিনি দাবি করেন, সীমান্ত নজরদারি শক্তিশালী এবং সন্দেহভাজনদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার মধ্যেই রাজ্যের নিরাপত্তা ও ভোট ব্যবস্থার সুরক্ষা রয়েছে। এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল দাবি করেছে যে তিনি নাকি এসআইআর সম্পর্কিত আতঙ্কে মানসিক চাপে ছিলেন। তাদের বক্তব্য, গ্রামে গ্রামে বিএলওদের চাপ, ভুল তথ্য এবং বাড়তি উদ্বেগের কারণে তিনি অস্বস্তিতে ছিলেন। তবে শুভেন্দু অধিকারী এটিকে সম্পূর্ণ রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন। তার মতে, সাধারণ ও স্বাভাবিক একটি মৃত্যুকেও রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা হচ্ছে। ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে এবং মৃতের পরিবারের বক্তব্যও সংগ্রহ করা হচ্ছে। একটি অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই বংশধরকে পাশে নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানান যে তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠাবেন। চিঠিতে বন্দে মাতরম এর মর্যাদা রক্ষা, ঐতিহাসিক তথ্যের সঠিক প্রচার এবং বঙ্কিমচন্দ্রের ভাবধারাকে নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরার অনুরোধ থাকবে। বংশধররাও জানান, বহু জায়গায় বঙ্কিমচন্দ্রের অবদান যথাযথ স্বীকৃতি পাচ্ছে না, তাই কেন্দ্রীয় উদ্যোগ প্রয়োজন। শ্রমিক বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃতদের পরিবারের পাশে থাকার জন্য তৃণমূলের বিশেষ একটি দল গঠন করেছেন। এই দলটি প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন আর্থিক সমস্যা এবং প্রশাসনিক সহায়তার বিষয়গুলি খতিয়ে দেখবে। অভিষেক নির্দেশ দিয়েছেন, যে কোনো পরিবার যাতে একা না পড়ে যায় তার জন্য নিয়মিত দেখাশোনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আইনি সাহায্য, মনোপরামর্শ এবং সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব চলে সদস্যদের দেওয়া হয়েছে। মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছে তা দূর করতে ঘরে ঘরে গিয়ে প্রকৃত তথ্য পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী একটি নথি সামনে তুলে ধরে অভিযোগ করেন যে একাধিক প্রকল্পে বিপুল অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, নির্দিষ্ট বরাদ্দের টাকা সঠিক জায়গায় খরচ না হয়ে আপনি তো সবটাই খেয়ে ফেলেছেন। এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এক প্রাক্তন শাসক নেতাকে উদ্দেশ্য করে। নথিতে দেখানো কিছু অঙ্ক ও খরচের হিসেব মিলছে না বলে তিনি দাবি করেন এবং পুরো বিষয়টি তদন্তের দাবি তোলেন। তার মতে, রাজ্যের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির গল্পই বারবার সামনে আসছে, তাই এ বিষয়ে স্বচ্ছতা জরুরি। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার দিনে নিরাপত্তা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে প্রায় 2900 কেজি বিস্ফোরণ উদ্ধার করে। তদন্তে জানা গেছে, এই বিস্ফোরক জৈসের মডিউলের সঙ্গে যুক্তদের হাতে পৌঁছানোর কথা ছিল। এই ঘটনায় 2 ডাক্তার সহ এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্ফোরকের সংগ্রহ ও পরিবহনে সাহায্য করছিল বলে সন্দেহ। গোয়েন্দারা মনে করেছে, দিল্লি বা আশেপাশের এলাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা চলছিল। ধৃতদের মোবাইল ও নথিপত্র বিশ্লেষণ করে আরও কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের রিচা ঘোষের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন। বাংলা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে রিচার অবদানকে সম্মান জানিয়ে এবং সিদ্ধান্ত বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, উত্তরবঙ্গের ক্রিকেট পরিকাঠামো আরও উন্নত করা জরুরি এবং নতুন স্টেডিয়াম হলে স্থানীয় প্রতিভার সুযোগ বাড়বে। এই সিদ্ধান্তে সৌরভ গাঙ্গুলিও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, রিচার সাফল্য অনেক মেয়েকে ক্রিকেটে আসার সাহস দেবে এবং তার নামে স্টেডিয়াম তৈরি হলে সেটি গর্বের বিষয়।
নওশাদ সিদ্দিকী ফের অভিযোগ তুলেছেন যে তার দলের কর্মীদের উপর শওকত নামক এক তৃণমূল নেতার পক্ষ থেকে হামলা হয়েছে। তার দাবি, পোস্টার লাগানোর সময় বা রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে ভয় দেখানো হচ্ছে। আহত কর্মীদের চিকিৎসা চলছে এবং ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নওশাদ বলেন, এই ধরনের রাজনৈতিক হিংসা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর এবং এর প্রতিকার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাজ্য রাজভবনে এবার গণবিবাহের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন বা সামাজিক কারণে বিয়ে করতে সমস্যায় পড়ছেন তাদের জন্য এই সুযোগ তৈরি করা হচ্ছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা গণবিবাহে অংশ নিতে চান তাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে রাজভবনের অফিসে জমা দিতে হবে। বয়স ও পরিচয়পত্র যাচাইয়ের পর আবেদনকারীদের নাম তালিকাভুক্ত করা হবে। সম্পূর্ণ খরচ রাজভবন বহন করবে এবং অনুষ্ঠানের দিন নবদম্পতিদের প্রয়োজনীয় উপহারও দেওয়া হবে। এটি সামাজিক উন্নয়নের একটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয় ঘিরে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তিস্তায় বাঁধ তৈরির করা এক ধরনের অসামাজিক অপরাধ, কারণ এর ফলেই জলের প্রবাহ অস্বাভাবিকভাবে বদলে গিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগের পর কেন্দ্রের কাছ থেকে কোনো উল্লেখযোগ্য আর্থিক সাহায্য বা সহযোগিতা রাজ্য পায়নি। তিনি বলেন, রাজ্য প্রশাসন নিজস্ব সংস্থানের জেরেই উদ্ধার ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা, রাস্তা মেরামত, বাড়িঘর পুনর্নির্মাণ সবকিছুর দায়িত্বের রাজ্যের উপরই পড়ছে, যা মানুষ দেখছেন বলেও তিনি মন্তব্য করেন। দিলীপ ঘোষ সাম্প্রতিক শিশু ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। তার বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার নিজেদের ক্ষমতা বজায় রাখা ও রাজনৈতিক রেষারেষির মধ্যেই ব্যস্ত, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তিনি দাবি করেন, অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ অনেক ক্ষেত্রে সময়মতো ব্যবস্থা নিচ্ছে না। দিলীপ ঘোষের মতে, সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তিনি ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তোলেন। দিল্লির বিস্ফোরণের পরই গোটা উত্তরপ্রদেশ উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, রাম মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার চেষ্টা হতে পারে, তাই নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্নাইপার ডগ, বোম স্কোয়াড, ড্রোন নজরদারি সবই সক্রিয় রাখা হয়েছে। আশেপাশের জেলাগুলিতেও চেকপোস্ট বাড়ানো হয়েছে। যাত্রীবাহী যান, হোটেল এবং জনবহুল জায়গায় তল্লাশি জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, বর্তমানে কোনো নির্দিষ্ট ইনপুট না থাকলেও হুমকির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হিমাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাড়ি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শীতের রাতে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়ায় গ্রামাঞ্চলে অন্তত 12টি ঘর মুহূর্তে ধ্বংস হয়ে যায়, ফলে বহু মানুষ ঠান্ডার মধ্যে গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নার আগুন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ি এলাকায় দমকল পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। রাজ্যে শীতের আমেজ রবিবারের পর সোমবারও বজায় ছিল। বিশেষ করে পশ্চিমাঞ্চল দিয়ে ঠান্ডা হাওয়া জোরে ঢুকতে শুরু করায় দিনের তাপমাত্রা বেশ কমে গেছে। রাতের দিকে হাওয়া শুষ্ক হওয়ায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি। আবহাওয়াবিদদের মতে আগামী কিছুদিন এই হালকা থেকে মাঝারি শীতের পরিস্থিতি চলবে। উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ু প্রবাহই তাপমাত্রা নামার মূল কারণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও সকাল বিকেল ঠান্ডা ভাব টের পাওয়া যাবে, যদিও দুপুরে হালকা রোদ থাকতে পারে।